عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأزواجنا وذريتنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. صدق. সম্মানিত হাজিরিন, প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বাগানে এমন একটা সময় আমাদেরকে বসিয়েছেন, যেই সময়টা চতুর্দিক একটা কোরআনের বাগান, কোরআনের আলোচনা হচ্ছে। এখানে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়েছেন। এটা প্রায় বলি যে আমার ইচ্ছায় আমি বসতে পারি নাই, আল্লাহ বসিয়েছেন বিদায় বসছি। যদি মনে করি না না আমি নিজ ইচ্ছায় বসে গেছি, তাহলে ভাই আমি বোকার স্বর্গে বাস করতেছি। কারণ আমার অস্তিত্ব সম্পর্কে আমার জানা নাই, এই জন্য বলছি আমার ইচ্ছায় বসছি। যদি আমার অস্তিত্ব সম্পর্কে আমার ন্যূনতম ধারণা থাকতো, তাহলে কখনোই বলতাম না আমার ইচ্ছায় বসছি। আল্লাহ বসিয়েছেন আমাকে এমন একটা সময়। আর হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চান, যার ভালো চান, তার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কর্ম সম্পাদন করেন। আমরা যেখানে বসলাম, দয়া করে বলেন নাচ গানের কনসার্টে বসছি তো? জোরে উত্তর দেন। নাচ গানের কনসার্টে বসছি তো? গানের জন্য বসছি? কিসের জন্য বসছি? কেন বসছি? আমরা কিছু শিকার জন্য বসছি। আর যে জায়গায় শিকার জন্য বসা হয় এটাকে আমরা বাংলাতে কি বলি?
বা ইংলিশে ক্লাস বলে। কি বলে? ক্লাস। আমরা দর্শে বসছি, ক্লাসে বসছি। ওলামায়ে কেরামগণ এখানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আমাদেরকে ক্লাস করাবেন। আমি 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করে এইখান থেকে শিখবো, বাকি জীবনটা যা শিখবো তার উপরে আমল করব। এই জন্য বসা। আর যদি মনে করি না ঘুম আসতেছে না, এসে বসলাম, বা ভালো লাগতেছে না, হাঁটতেছি, এটা একটু বসে থাকি, বা যদি মনে করি না আলোচকরা আসবে, প্রধান বক্তা বিশেষ বক্তা আসবে, তার আলোচনাটা কিছুটা শুনবো, এমন ইচ্ছা নিয়ে এমন নিয়াত নিয়ে যদি বসি, তাহলে এখানে যে শিখবো আমি আর শিখে যে আমল করবে, এই ফায়দাটা আমার হাসিল হবে না। একটা ফায়দা হবে, বসার কারণে 60 বছর নফল ইবাদতে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। একটা ফায়দা হবে। তাহলে এমন একটা সময়ে এমন একটা মাহফিলে এই মুহূর্তে আমরা বসতে পারছি, শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে কিনা? তো সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু ক্লাসে বসছি আমরা, ক্লাসের কিছু আদব আছে কিনা আপনারাই বলেন। আমরা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, ক্লাসে বসি, মধ্যে বেঞ্চ পাতা, পিছনে বসে গেছি, স্যারে মনে মনে আদর করে, ডাক দিয়ে বলে বেঞ্চ পুরা করো। তাহলে যেহেতু ক্লাসে বসছি তার একটা আদব আছে, কারণ মুসলমান হলো মুআদ্দাব, আদব বলা হয় মুসলমান। অতএব ভাই আদব রক্ষার্থে আমরা সামনে আগায় আসি। শীতের দিন তো খুব গরম লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ সামনে আগান। ওই যে মধ্যে টুকরা টুকরা দেখা যায়, টুকরা টুকরা হবে কেন? হ্যাঁ সামনে আগান। মাশাআল্লাহ। যাই হোক ভাই, আমি আর ভূমিকায় যাব না, আমি আমার মূল আলোচনায় চলে যাই, কারণ ঘন্টা 3 সময় না যেন এখানে ভূমিকা করে 1 ঘন্টা কাটিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআন রাসূলের উপরে নাযিল করেছেন 23 বছরে। কত বছরে? 23 বছরে। মুফাসসিরিন কেরামগণ এই কুরআনকে সূরা হিসেবে স্তর বিন্যাস করেছেন। স্তর বিন্যাস করতে যাইয়া 114টা সূরা বা 114টা চ্যাপ্টার বানাইছেন। এর মধ্যে 27 নম্বর পারার মধ্যে একটা সূরা সূরাতুর রহমান। সূরাতুল আর রহমান থেকে আমি 2-1টা আয়াত তেলাওয়াত করেছি। তাকরার সহ দুনিয়াতে প্রায় 10 লক্ষ হাদিস বিদ্যমান। 10 লক্ষ হাদিস থেকে এক হাদিসের একাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একাংশ হাদিসের একাংশ টুকরা আর সূরা রহমানের 3-4টা আয়াত, এই একটা হাদিসের একাংশ টুকরা আর 3-4টা আয়াত মিলিয়ে আমি কিছুটা কথা বলব। আমি প্রথমে অনুরোধ করব কথাগুলো মন দিয়ে শুনবেন আর বুঝার নিয়তে শুনবেন, জেহানকে অন্যদিকে নেবেন না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে বলেন আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান দিয়া সূরা শুরু করলেন কেন? এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, আর রহমান দিয়া সূরা বানাইলেন কেন? বা আর রহমান সূরার প্রাথমিক আয়াতটাই দিলেন কেন? এটা বুঝতে হলে আমাকে আয়াতের শানে নজুল জানার দরকার। কিসের শানে আয়াত নাযিল হয়েছিল? এই সূরাটা কেন নাযিল হয়েছিল? আগে বলেছি 23 বছরে কোরআন নাযিল হয়েছে। 23 বছরে কোরআন নাযিলটা হয়তো কোনো প্রেক্ষাপটে নাযিল হয়েছে, না হয়তো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নাযিল হয়েছে, না হয়তো কোনো সমস্যার সমাধান ঘটানোর জন্য নাযিল হয়েছে, না হয়তো অন্যান্য নবীদের কাহিনী বর্ণনা করাতে নাযিল হয়েছে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে শানে নজুল উল্লেখ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত বিহীন 40 বছর কাফেরদের সাথে কাটাইছিলেন।
কত বছর? 40 বছর। নবুয়ত নিয়া না নবুয়ত ছাড়া? নবুয়ত ছাড়া। 40টা বছরে কাফেরদের সাথে ব্যবসা করেন, 40 বছরে কাফেরদের সাথে উঠা বসা ছিল, 40 বছরে কাফেরদের সাথে বিচার বিশ্লেষণ করতেন। এমনকি কাফেরগণ ব্যবসার ক্ষেত্রে, বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, দরবারের ক্ষেত্রে, সমস্ত বিষয়াদিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে প্রাধান্য দিতেন। এর অনেক নিদর্শন, অনেক সাক্ষ্য, অনেক ইতিহাস রয়ে গেছে। 40টা বছর কাফেরগণ নবীকে খুব বিশ্বাস করতেন। 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন আমার তাওহীদের বাণী পৌঁছাইয়া দেন, আমার দিকে বান্দাদেরকে আহ্বান করেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার আরবি নামটা হলো দাওয়াত। ভালো করে বুঝেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার আরবি নামটা কি? দাওয়াত। বলেন নামটা কি? দাওয়াত। আল্লাহর কথাগুলো বান্দার কানে পৌঁছাইয়া দেওয়ার নামটা হলো তাবলীগ। বুঝতেছেন কথা? আল্লাহর দিকে আহ্বান করার নামটা কি? দাওয়াত। আহ্বান করে ডেকে এনে আল্লাহর কথা বান্দার কানে পৌঁছাইয়া দেওয়ার নাম তাবলীগ। এই দায়িত্ব দিয়ে নবীকে পাঠাইছেন। আপনার দায়িত্ব হলো আমার দিকে বান্দাদেরকে আহ্বান করবেন, তাওহীদের বাণীটা বান্দার কানে পৌঁছাইয়া দিবেন। এই দাওয়াতের কর্ম যখন রাসূল 40 বছরের পরে শুরু করে দিলেন, আর যখন আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, কাফেরগণ বিরোধিতা করে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রহমানের দাওয়াত দিলেন, কার দাওয়াত? রহমানের দাওয়াত দিলেন, কাফেরগণ আল্লাহরে চিনত, আল্লাহকে জানতো। কাফেরগণ হজ করার সময় বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা কি বলি? এটাই বলি তো। কাফেরগণ কি বলতেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লাল আসনাম। তারা কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা ইল্লাল আসনাম। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তোমার সাথে লাব্বাইক লা শারীকা লাকা, তোমার সাথে কোনো শরীক নাই, ইল্লাল আসনাম, মক্কার ভিতর 360টা মূর্তি ব্যতীত। বুঝছেন কথা কাফেরদের? তারা কি বলে? আপনার সাথে কোনো শরীক নাই, ইল্লাল আসনাম, মক্কার ভিতরে 360টা মূর্তি ব্যতীত আর কোনো শরীক আপনার সাথে নাই। আমি ইল্লাল আসনাম কথাটা বাদ দিলাম। আগে কি বলছো? লাব্বাইক আল্লাহুম্মা। তাহলে আল্লাহকে চিনতেন কিনা? কাফেরগণ আল্লাহকে চিনতেন, আল্লাহকে জানতেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমানের দাওয়াত দেন, রহমান আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনির্দিষ্ট অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এরও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপ্রসিদ্ধ নাম আছে কতগুলা? 10,000-এরও বেশি। প্রসিদ্ধ গুণবাচক নাম হলো 99টা। এর মধ্যে 2 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় সিফাতে আম্মা, একটাকে বলা হয় সিফাতে খাসা। প্রসিদ্ধ 99টা নামটা কত ভাগে বিভক্ত? 2 ভাগে। আগে মধ্যে এটা ক্লাস কত ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হলো সিফাতে আম্মা, সাধারণ সিফাত, আর একটা হলো সিফাতে খাসা, বিশেষ সিফাত। এক ভাষায় এক বাক্যে বলতে গেলে যে সমস্ত সিফাত আল্লাহরও আছে, বান্দারও আছে। কিছু সিফাত আল্লাহরও আছে, আল্লাহ কাকে দিবেন? বান্দারে দিবেন। এই সমস্ত সিফাত হলো সিফাতে আম্মা। আর যে সমস্ত সিফাত একমাত্র আল্লাহর আছে, বান্দার নাই। কার আছে? একমাত্র
আল্লাহ, একমাত্র আল্লাহ। কোন ব্যক্তি যদি হায়াত দেওয়ালা নিজেকে মনে করে, কোন ব্যক্তি যদি মত দেওয়ালা নিজেকে মনে করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ডাইরেক্ট কাফের হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে রহমান নামটা হলো সিফাতে আম্মা, সিফাতে খাসসা না, সিফাতে আম্মা। রহমানের সাথে আরেকটা নাম আছে রহিম, এটাকে বলা হয় সিফাতে খাসসা। একটা সাধারণ সিফত আর একটা বিশেষ সিফত। আমি ওই দিকে আলোচনায় যাব না। রহমান মানে এটা তো বুঝলাম, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম। কি নাম? গুণবাচক নাম। কিন্তু কাফেরগণ আল্লাহরে চিনতেন, আল্লাহর যে আরেকটা নাম আছে রহমান, এটা কাফেররা জানতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে রহমান নামের দাওয়াত দেন, রহমানের দিকে আহ্বান করলেন, কাফেরগণ বলে করে, ও মুহাম্মদ, আগে তো তুমি আল্লাহর দাওয়াত দিতা, এখন তো দেখি রহমানের দাওয়াত দাও। আগে তো আল্লাহর কথা বলতা, এখন তো রহমানের কথা বলো। তো বলো, আল্লাহকে তো আমরা চিনি, আমরা জানি, রহমানটাকে। প্রশ্নটা কে করলেন? কে করলেন? কাফেরগণ। কাকে করলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন কাফেরগণ বললেন যে আমরা আল্লাহকে চিনি, রহমান চিনি না, তুমি যে নতুন করে রহমানের দাওয়াত দাও, এতদিন আল্লাহর দাওয়াত দিতা, এতদিন আল্লাহর তাকবীর করতা, এখন যে রহমানের দাওয়াত দাও, রহমানের তাকবীর করো। রহমানটাকে, কে শব্দটাকে শানে নজরুল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সূরা রহমান নাযিল করছে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, করুণাময় আল্লাহ। করুণাময় আল্লাহ। কেমন করুণাময় আল্লাহ? যে আল্লাহ দুনিয়াতে মুসলমানকেও খাওয়া, কাফেরগণকেও খাওয়া। কেমন করুণাময় আল্লাহ? যে আল্লাহ নামাজিরেও খাওয়াই, বেনামাজিকেও খাওয়াই। কেমন করুণাময় আল্লাহ? যে আল্লাহ নাকি দ্বিত্ববাদীকেও খাওয়া, তিত্ববাদীকেও খাওয়া, বহুকুদাই বিশ্বাসীকেও খাওয়া। কেমন করুণাময় আল্লাহ? যে আল্লাহ 8 দিনে একবার নামাজ পড়ে এরাও খাওয়া, যে মাসে একবার নামাজ পড়ে তারাও খাওয়া, যে সুদের ব্যবসা করে তারাও খাওয়া, যে ঘুষের ব্যবসা করে তারাও খাওয়া। না খাওয়াই না? আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে খাওয়াই, আমাকে ডাকো না, আমাকে আমার জিকিরও করো না, আমার যে হুকুম নামাজ পড়া তাও করো না, আমার করণীয় কাজগুলা করো না, প্রয়োজনীয় কাজগুলা ছাড়ো না, সমস্ত কাজ আমার উল্টা করো। এরপরে খাওয়াই কেন? এটা আমি রহমানের গুণ। এটা কিসের গুণ? এটা রহমানের গুণ। আল্লাহ বলেন আর রহমান, করুণাময় আল্লাহ। কাফেররা কি প্রশ্ন করেছিলেন? রহমান কে? আল্লাহ আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লাহ আল কুরআন, করুণাময় আল্লাহকে, রহমানকে আল্লাহ আল কুরআন, যিনি কোরআনের জ্ঞান দিয়েছেন। রহমানকে, যিনি কোরআনের জ্ঞান দিয়েছেন। খলাকাল ইনসান, রহমানকে কোরআনের জ্ঞান যিনি দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানব জাতি সৃষ্টি করেছেন। দয়া করে বলেন, কাফেররা জানতো কি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ কি বলেন? রহমানকে, যিনি কোরআন দিয়েছেন, রহমানকে, যিনি মানব জাতি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ এই কথাটাই বুঝাই দিলেন, রহমান তিনি, আল্লাহ যিনি, আল্লাহ তিনি, রহমান যিনি। আল্লাহ কি বললেন? আল্লাহ আল কুরআন, যিনি কোরআনের জ্ঞান দিয়েছেন। এরপরে বলেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনারা বুঝে থাকলে দয়া করে উত্তর দেন, দুনিয়াতে মানুষ আগে আসছে না কোরআন? কথা বলেন। মানুষটা কোরআন? কোরআন আসছে 1450 বছর, মানুষ আসলো 15,000 বছর। মানুষ দুনিয়াতে আসছে 15,000 বছর। কোরআন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন 1450 বছর। মানুষ দুনিয়াতে আগে আসলো, কোরআন পরে আসলো। আল্লাহ বলেন আল্লাহ আল কুরআন, কোরআনের জ্ঞান দিলাম। খলাকাল ইনসান, এরপর মানুষ বানাইলাম। এটা কেন করলেন?
মুফাসসিরে কেরামগণ তাফসীরে কিতাবে উল্লেখ করেন। এর মধ্যে একজন মুফাসসির ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ আলাইহি উনি সবিস্তারে উল্লেখ করেন। উনি বলেন যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে দুইটা পাও থাকে, দুইটা হাত থাকে, দুই পাটি দাঁত থাকে, দুইটা চোখ থাকে, নাক থাকে, নাকে দুইটা ছিদ্র থাকে, মাথায় মগজও থাকে, বাক শক্তিও থাকে, চলার শক্তিও থাকে, হাতের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় শক্তিও তার সমস্ত কিছু থাকে। থাকার পরেও আমরা অনেক সময় বলাবলি করি ওই ছেলেটাকে স্কুলে দিলাম মানুষ হওয়ার জন্য, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিলাম মানুষ হওয়ার জন্য, বলি কিনা? হ্যাঁ, যাকে স্কুলে পাঠাইলাম মানুষ হওয়ার জন্য, তার হাত ছিল না, পাও ছিল না, চক্ষু ছিল না, বাক শক্তি ছিল না, ব্রেন শক্তি ছিল না, নাসিকা শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, পঞ্চ ইন্দ্রিয় শক্তি ছিল না, সমস্ত কিছু ছিল। এরপরেও এত শক্তি থাকা সত্ত্বেও হেঁটে যেতে পারে, ভালো কথা বলতে পারে। এরপরেও কি বলি, স্কুলে দিলাম, ভার্সিটিতে দিলাম, মাদ্রাসায় দিলাম, সুশিক্ষায় শিক্ষিত করতেছি, এটা মানুষ হওয়ার জন্য। এটা কারণ হলো একটা কুকুরের পেট থেকে বাচ্চা হলে কুকুর বলি, গাধার পেট থেকে বাচ্চা হলে কি বলি? গাধা বলি। একটা গরুর পেট থেকে বাচ্চা হলে কি বলি? গরু বলি। লেখাপড়া করতে হয় এমনি বলি, হ্যাঁ, লেখাপড়া করতে হয় এমনি বলি, হ্যাঁ এমনি বলি। কুকুরের পেট থেকে বাচ্চা হলে কুকুর বলি। শিক্ষা জীবন শেষ করলে না হওয়ার পরেই বলি কুকুর, হওয়ার পরেই বলি কুকুর। এই কুকুরটা দুনিয়াতে খাওয়া দাওয়া করে কিনা? এই কুকুরটা দুনিয়াতে খাওয়া দাওয়া করে, এই কুকুরটা দুনিয়াতে বাচ্চা প্রসব করে, এই কুকুরটা দুনিয়াতে ঘুমায়, এই কুকুরটা দুনিয়াতে হাঁটাচলাও করে, সমস্ত কিছু এই কুকুরে করে। খাওয়া দাওয়া করে, হাঁটা চলাও করে, ঘুমাও, ভিন্ন ভিন্ন কাজও কুকুরে, সমস্ত কাজে কুকুরের যতটুকু কাজ সমস্ত কাজে আঞ্জাম কুকুরে দেয়। যে সমস্ত কাজ কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন করার জন্য, এই সমস্ত কাজ কুকুরে করে, মানুষে করে না। হ্যাঁ, মানুষ খায় কিনা দুনিয়াতে? ঘুমায় কিনা দুনিয়াতে? হাঁটা চলা করে কিনা দুনিয়াতে? বাচ্চা দেয় কিনা দুনিয়াতে? সমস্ত কিছু কাজ যেগুলো কাজ মানুষেও করে, এ সমস্ত কাজ কুকুরেও করে। তাহলে মানুষে কাজ, কুকুরেও কাজ, মানুষ ঘুমায়, কুকুরেও ঘুমায়, মানুষে বাচ্চা দেয়, কুকুরেও বাচ্চা দেয়, মানুষেও কি করে? এই কাজকর্ম করে, হাঁটাচলা করে, কুকুরটাও হাঁটাচলা করে, সমস্ত কিছু করে। কুকুর বুঝি 5 বেলা নামাজ পড়ে? হ্যাঁ, আপনার দেশে পড়ে? কুকুরে 5 বেলা নামাজ পড়ে, জিকিরও করে, হুজুরের সাথে উযু করে, এসা ফেলসিয়া করে, মুসাফা করে, সালাম দেয়। তাহলে কুকুরে নামাজ পড়ে না, কুকুরে খায়, আমিও খাই, কুকুরে ঘুমা, আমিও ঘুমাই, কুকুরে হাঁটে, আমিও হাঁটি, কুকুরে বাচ্চা দেয়, আমিও বাচ্চা দেয়। কুকুর নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। কোন জায়গায় পার্থক্য? কোন জায়গায় পার্থক্য? এক জায়গাতে পার্থক্য। হ্যাঁ, পার্থক্য 3 জায়গাতে। একটা 4 জানোয়ার, একটা 2 জানোয়ার, একটা শিক্ষিত জানোয়ার আর একটা অশিক্ষিত জানোয়ার। শিক্ষিত জানোয়ার হিসাব হবে, অশিক্ষিত জানোয়ার হিসাব নাই। 2 জানোয়ারের হিসাব হবে, 4 জানোয়ারের হিসাব নাই। এই জায়গায় পার্থক্য। তাহলে আল্লাহ কি বললেন? আল্লামাল কুরআন, কুরআনের জ্ঞান দিলাম, খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। তাহলে একটা কুকুর লেখাপড়া করে না, সে নামাজও পড়ে না, কুকুরে চুরি করেও খায়, কারণ কুকুর জানে না চুরি করা মহাপাপ। কুকুরে বিয়ে লাগে না, এমনি বাচ্চা প্রসব করে। কুকুর জানে না বিয়ে ছাড়া যে সহবাস করি এগুলো জিনা হয় না, জানে কুকুরে? জানে না। যে সমস্ত কাজ কুকুরে করে, যেটা আমাদের সমাজে গর্হিত কাজ, বিয়ে ছাড়া বাচ্চা প্রসব করা, হালাল জায়গা না হারাম জায়গা? হ্যাঁ, হারাম জায়গা। তাহলে কুকুরে বিয়ে লাগে না, এমনি বাচ্চা প্রসব করে। কুকুরে ফ্রেন্ডশিপ করে। কি করে? ফ্রেন্ডশিপ করে। কুকুরে নামাজও পড়ে না,
গর্হিত কাজ, কুকুরে জানে না গর্হিত কাজ, এই জন্য করে। আমি তো জানি এ সমস্ত কাজ গর্হিত কাজ, এ সমস্ত কাজ অসামাজিক কাজ, এরপরেও যদি করি কোন জায়গায় পার্থক্য? এই জন্য বলা হয় যে আল্লামার কোরআন, কোরআনের জ্ঞান দেওয়া। কুকুরটা যেহেতু জানে না, কারণ সে কোরআনের জ্ঞান কুকুরের মধ্যে নাই। কুকুর জানে না যে নামাজটা পড়লে গুনাহ হয়, কুকুর জানে না চুরি করলে গুনাহ হয়, কুকুর জানে না জিনা করলে গুনাহ হয়। আমি কেন জানি? আমার কাছে কোরআন আসছে, কোরআনের মধ্যে লেখা আছে জিনা করলে গুনাহ হয়, কোরআনের মধ্যে লেখা আছে আব্বার সাথে বেয়াদবি করলে গুনাহ হয়, কোরআনের মধ্যে লেখা আছে এরকম ভাবে নাচ গান ডান্সের মধ্যে মত্ত থাকলে গুনাহ হয়, কোরআনের মধ্যে লেখা আছে মদ খাইলে গুনাহ হয়, কোরআনের মধ্যে লেখা আছে নেশা করলে গুনাহ হয়, কোরআনের মধ্যে লেখা আছে ডান্সে গুনাহ হয়, কোরআনে লেখা আছে গানে গুনাহ হয়, কোরআনে লেখা আছে প্রেম করাতে গুনাহ হয়, কোরআনে লেখা আছে অন্য নারীর দিকে পুরোদরে তাকাইলে প্রেম করলে তার সাথে পরকীয়া করলে লেখা হয়। যে সমস্ত বিষয় কোরআনে লেখা আছে। যেহেতু কোরআনে লেখা আছে, যতক্ষণ একটা মানুষ কোরআনের জ্ঞান তার ভিতরে না যাবে, ওই ব্যক্তি কখনো মানুষ হতেই পারে না। এই মানুষটা কখনো মানুষ হতেই পারে না। হ্যাঁ, এক পর্যায়ে মানুষ হয়েছে। এটা কি? জন্ম গ্রহণ করছে মানুষের ঘরে। কি গ্রহণ করছে? জন্ম গ্রহণ করছে মানুষের ঘরে। এইটাকে বলা হয় নাম কাওয়াস্তে মানুষ। কিসের মানুষ? নাম কাওয়াস্তে মানুষ, নামের মানুষ, গুণের মানুষ না। একটা মানুষ দুনিয়াতে সুখ খায়, খুব বড় গুণান্বিত জিনিস। হ্যাঁ, সুদ খাওয়া গুণ, ঘুষ খাওয়া গুণ, চুরি করা গুণ, গান শোনা গুণ, নেশা করা গুণ না দোষ? একটা মানুষের ভিতরে সুদের দোষ আছে, একটা মানুষের ভিতরে ঘুষের দোষ আছে, একটা মানুষের ভিতরে গানের দোষ আছে, একটা মানুষের ভিতরে জিনার দোষ আছে। সমস্ত দোষ নিয়ে ওই ব্যক্তি বুক ফুলায় দেখবেন, বলবে যে আমার মতো গুণান্বিত মানুষ এই সমাজে আর কেউ নাই। কারণ দেখবা আমি হাঁটলে আমাকে সবাই সালাম করবে। আমি তাকে বলতে চাই, তোমাকে সবাই সালাম দে, সুদ খাও, ঘুষ খাও, গান শুনো, নেশা করো, তোমাকে সবাই সালাম দে। পিছনে তাকাইয়া দেখো, একটা কুত্তারে এত ঘৃণা করে না যেই ঘৃণা তোমার সমাজে মানুষ করে। কারণ কি? সে গুণ অর্জন করলো না ঘুষ অর্জন করলো? ঘুষ অর্জন করছে, গুণ অর্জন করে নাই। অতএব একটা মানুষ মানুষ হইতে গেলে অবশ্যই গুণ অর্জন করতে হবে, না হলে তো তার নাম হবে নাম কাওয়াস্তে মানুষ, নামের মানুষ, গুণের মানুষ হতে পারবে না। একটা মানুষ গুণের মানুষ হতে চায়, অবশ্যই তার ভিতরে কোরআনের জ্ঞান লাগবে। কিসের জ্ঞান? এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আগে কোরআনের জ্ঞান দিলাম, এরপর গুণের মানুষ বানাইলাম। কিসের মানুষ? গুণের মানুষ বানাইলাম। শুধু মানুষ নয়, গুণের মানুষ বানাইলাম। এমন একটা মানুষ তুমি তৈরি হবা, যেই মানুষটা সমাজে এমন ভাবে চলবা, তোমার দ্বারা যেন আল্লাহর হক নষ্ট না হয়ে যা, তোমার দ্বারা যেন বান্দার হক নষ্ট না হয়ে যায়। একটা ব্যক্তির ভিতরে যে গুণ থাকে, গুণের মানুষ হয়, তার দ্বারা ৫ ওয়াক্ত নামাজ কায়েম হয় না? হতো না? হবে তো? দেখবেন সমাজে কিছু লোক আছে নামাজ তো পড়েই না, সার দোহানো বৈশা ট্যাং লারা আর সাকা সুখী মানুষ। হ্যাঁ, কয় কি? আমি আর এমন হরি বেহায়া বেলা দাঁড়ে সরম নাই, লাভ নাই। চার দোকানে বৈশা ট্যাং নাড়ার বলে নামাজ না পড়লে কি হইব? অন্যের হক খাই না, নামাজ না পড়লে কি হবে? আমি অন্যকে ক্ষতি করি না, নামাজ না পড়লে কি তা হবে? আমি অন্য কিছু করি না, আমি খুব ভালো মানুষ, শুধু নামাজটা পড়ি না। এইটা শুধু সমস্যা। কিন্তু আমার ইমান ঠিকঠাক আছে, যে নামাজ পড়ে হের থেকে আমার ইমান ঠিক। কথাটা সঠিক না সাফাবাজি? এটা সাফাবাজি। এমন সাফাবাজ সমাজও নাই, অভাব নেই সমাজে এমন সাফাবাজের। নামাজও পড়ে না, সাফাবাজি করে, আল্লাহর দিকে ঝুঁকেও না, আল্লাহকে মালিক মানেও না, মানলেও একাংশ মানে সুবিধাবাদী মুসলমান। হেসার দোহানো বসা নামাজ তো পড়ে না, কি কয়? আমি পাক্কা ইমানদার, নামাজ না পড়লে না পড়ছি। ভালো কথা, তুমি যে
ইমানদার, অন্যের হক কেউ না, এটা ভালো কথা। জিনা করো না, ভালো কথা। গুনাহ একটাও করো না, ভালো কথা। শুধু গুনাহ না করলে জান্নাত পাওয়া যায়? বলেন, শুধু গুনাহ না করলে জান্নাত পাওয়া যায়? আমাকে আরো কিছু করা লাগে। নেকামল, নেকামল। এক ব্যক্তি গুনাহ চাচ্ছে, নেকামল করে নাই, কি পরিমাণ জান্নাত পাইব? হ্যাঁ, আবার আরেকজন সমাজ আছে, নামাজও পড়ে অন্য লাই দোকানে না নাই আরেকজন, এটা করে কি ক্ষেতের মধ্যে যাইয়া নাঙ্গল এ দিয়া ক্ষেতের ধারে যাইয়া একবার আইলের ধারে যাইয়া নাঙ্গলটা কুনা বাটান দেয়, দেখি না এবার টান দিয়া পরে পরে কি যখন একটু কুদে নিয়ে আসে, কিছুদিন পরে আইল কেটে নিজে নিজে পড়ে গিয়া 4 আঙ্গুল বেড়ে গেছে। পরিষ্কার বসে রাসূল হাদিসে বলে, এইরকম ভাবে যদি 1 তুলা মাটি, 1 আঙ্গুল মাটি কোন ব্যক্তি আত্মসাৎ করে, কাল কিয়ামতে 7 লক্ষ মাটি তার মাথার মধ্যে চাপাইয়া দেওয়া হবে। দুনিয়াতে 1 আঙ্গুল মাটি আত্মসাৎ করেছিল, আজকে আমি 7 জমিনের মাটি তোমার গালের মধ্যে দিয়ে দিলাম, দাঁড়াইয়া থাকো। তামার মাটির উপরে 9.5 হাত 9.5 ইঞ্চি উপরে সূর্য নিয়া ওই জায়গার মধ্যে 7 তবক জমিন নিয়া তুমি দাঁড়াইয়া থাকো। যদি এই দোষ আপনার মধ্যে থাকে, তাহলে এই দোষ ছাড়ার দরকার না ধরার দরকার? যদি মনে করি না ধরার দরকার, তাহলে কাল কিয়ামতে দাঁড়াইয়া থাকার জন্য প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান আপনি। ওই সময় দাঁড়াইয়াই থাকতে হবে, কঠিন ভাবে জবাবদিহিতা করতে হবে। এইটারও গুণের মানুষ কয়, হ্যাঁ, এইটারও গুণের মানুষ বলে। সমাজ নষ্ট করার যত মানুষ, এগুলা মানুষ যেগুলোর মধ্যে গুণ থাকে না, সমাজ নষ্ট হয় তাদের দ্বারাই। এক ব্যক্তি সুৎকা, সুৎ নাই আছে, আপনাদের মধ্যে থাকতে পারে, মাফ করে দিয়ে আমার কাজ বলে দেওয়া, আমার করে দেখতে আপনাদের সুৎকা। কারণ বিনা বুদ্ধি বিনা কষ্টে লাভ, স্ট্রাগল করতে হয় না, কষ্ট করতে হয় না, বিনা কষ্টে লাভ হয়ে গেছে তার। সুৎকা 1 লক্ষ টাকা দিবে, 1,100 টাকা হলে 1 লক্ষতে কত হইতেছে? ধরে শুনেছি, এতে মজার লাভ আর কি আছে? এতে মজার লাভ আর কি আছে? তুমি যে এই মজার টেলায় মজার জন্য আচ্ছা মতে সুদ খাও, তুমি যে ঘরে শুয়ে শুয়ে সুদ খাচ্ছ, তুমি কি একবার কোরআনের পৃষ্ঠা মেলাইছ? তুমি কি একবার তাফসীরের দিকে তাকাইছ? তুমি কি একবার আলেমদের কাছে জিজ্ঞাসা করেছ? আমি যে মুসলমান, আমি যে বড় গলায় বলি পাক্কা মুসলমান, দাঁত সাবান দিয়ে বলো পাক্কা মুসলমান, তুমি কি একবার চিন্তা করেছ আমি যে সুদ খাচ্ছি, সুদ খাওয়ার গুনাহটা তো আমার নিজের মায়ের সাথে জিনা করার সমান। কার সাথে জিনা করার সমান? কল্পনা করা যায়? হ্যাঁ, মায়ের সাথে একবার জিনা করব, এই কল্পনা করা যায় না। সুদ খাও, এই কল্পনা করো কি করে? এই ব্যক্তির ভিতরে গুণ থাকে না দোষে দোষান্বিত? যে ব্যক্তি সমাজের সুদ খায়, ওই ব্যক্তিরও বুঝি এর দ্বারা সমাজের শান্তি আসে? হ্যাঁ, কখনোই শান্তি আসবে না। কারণ ওই ব্যক্তি আল্লাহর করণীয় কাজগুলা করে না, আল্লাহর বর্জনীয় কাজগুলা চালে না। সর্বপ্রথম সমাজের মধ্যে সৃষ্টির পরে, জন্ম হওয়ার পরে, বড় হইয়ে সর্বপ্রথম আল্লাহর হক মেরে দিছে। কার হক মারছে? আল্লাহর হক। যে ব্যক্তি আল্লাহর হক মারে, এ বান্দার হক দিব? হ্যাঁ, যে মেম্বারে ওয়ার্ডের মধ্যে আল্লাহ নামাজ পড়ে না, এই মেম্বারে বান্দার হক দিব? যে চেয়ারম্যান 5 বেলা নামাজ 1 বেলাও পড়ে না, এত আল্লাহর হকে বেজে দিছে, একই বান্দার হক দিব? যে এমপি নাকি 5 বেলা নামাজের 1 বেলাও পড়ে না, এত আল্লাহর হক বেজে দে, কি দিবে বান্দার হক? যেই নেতা নাকি সমাজের মধ্যে থেকে আল্লাহর হক দেয় না, কি দিবে বান্দার হক? অতএব যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী আর যেই চেয়ারম্যান, যেই মেম্বার নাকি আল্লাহর হক দেয় না, আল্লাহর কসম তার দ্বারা সমাজে শান্তি আসে না, তার দ্বারা সমাজে দুর্নীতি বাস্তবায়িত হয়। কারণ ওই ব্যক্তির ভিতরে গুণ নাই, দোষে দোষান্বিত মানুষ। আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন, আগে কুরআনের জ্ঞান দিলাম, খলাকাল ইনসান গুণের মানুষ বানাইলাম। আগে কুরআনের জ্ঞান নাও। কিসের জ্ঞান? কুরআনের জ্ঞান নাও আগে। এখন কুরআনের জ্ঞান কিভাবে নেব?
আমি তো কোরআন জীবনে পড়ছি অনেকে পড়ছেই না। বর্তমানে এমনও দেখা যায় সমাজে হাইটে দেখবেন যুবকরা শেক্সপিয়ারের বই পড়ে, হ্যাঁ, অনেক নোবেল নাটক পড়ে, সমস্ত কিছু করে। যুবককে যদি বলো, ও যুবক দয়া করে বলো কার দ্বারা আবু জাহেল ধ্বংস হয়েছিল, একটু দয়া করে বলো। সে বলে আমি জানি না। ও যুবক, লজ্জা হওয়ার উচিত ছিল, তুমিও যুবক, যে মেরেছিল সেও যুবক, যে মেরেছিল সেও যুবক ছিল। সমাজে এমন যুবকও পাওয়া যায় যে এই যুবক কিন্তু জিজ্ঞেস করা হয় গয়ে কুনুত পড়ো, পারি না। গয়ে মাসুরা বলো, পারি না। সূরা ফাতিহাটা বলো, পারি না। নামাজে হাত কিভাবে বাঁধতে হয় তা বলো, পারি না। যদি বলো দুইটা গান গাও, পরে 1 নাম্বার। দুইটা গানের কথা বলে কত নাম্বার? 1 নাম্বার। অথচ তুমি মারা গেল জানাজা ধনী সব যাই, কারণ তুমি মুসলমান। আমি যুবক, আমি মুসলমান, মারা গেলে আমারও জানাজা হবে। তার মানে এই মুসলমান, একজন মুসলমানের যুবত্ব করার উচিত ছিল বিশ্ব নবীর জীবনে, একজন যুবত্ব করার উচিত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনে, উমরের জীবনী, আলীর জীবনী, মুআজের জীবনী, মাহফুজের জীবনী। তারা ইসলাম কায়েম কি করে করেছিল, ঈমানি সাহস তাদের ভিতরে কেমন ছিল, এইটা পড়ে পড়ে নিজের ভিতরে স্পৃহা তৈরি করে ইসলামের জন্য, আল্লাহর জন্য, সমাজের মধ্যে, সমাজের মানুষের জন্য এমন একটা সমাজ কায়েম করা, যেই সমাজের মধ্যে সুদ থাকবে না, সেই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, যেই সমাজের মধ্যে গান থাকবে না, যেই সমাজের মধ্যে নেশা থাকবে না। না দায়িত্ব ছিল এটা? আরে সমাজের যুবকদের দায়িত্ব ছিল কিনা? দয়া করে বলেন, পালন করি দায়িত্ব? কেমন পালন করি? করি 31st নাইট। কি পালন করি? 31st নাইট। গান শুনবো, ডান্স করব, নারী নিয়ে আসবো, এ সমস্ত কাজ করবো। তাহলে না যুবক? আল্লাহ বলেন তোমার যৌবনটা আমি দিয়েছিলাম ডান্স করার জন্য না, তোমাকে যৌবন দিয়েছিলাম নাচা গানা করার জন্য না, তোমাকে যৌবন দিয়েছিলাম গান শোনার জন্য না, তোমাকে যৌবন দিয়েছিলাম নেশা করার জন্য না, তোমাকে যৌবন দিয়েছিলাম রাত্রির অন্ধকারে 3টায় উঠে দেহের শক্তি দিয়ে রাত্রে কান্না করে চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য। আরেকটা দায়িত্ব হলো দরকার পড়লে শরীরের শেষ বিন্দু রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলামকে উপরে সমুন্নত করার জন্য। এই জন্য যৌবন শক্তি দিয়েছিলাম বলেই পেলি। বদরের যুদ্ধ কিসের যুদ্ধ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গাজওয়া। এর আগে উসাইরা উসাইরা নামে দুটো সারিয়া হয়েছিল, দূরে কেন আছে এর বুখারী আসছে। কিন্তু গাজওয়া সর্বপ্রথম ছিল বদরুন। মুসলমানরা মদিনায়, কাফেরগণ কোথায়? মক্কায়। 950 লোক, 313 জন কমবেশ সাহাবা জীবনে যুদ্ধ করে নাই। এরা যুদ্ধে পটু ছিল, তারা আনারি। অস্ত্রওয়ালা অস্ত্র চালা, শস্ত্রওয়ালা শস্ত্র চালা, ঘোড়াওয়ালা ঘোড়া চালা, উটওয়ালা উট চালা। যুদ্ধ আগেও করেছে, তারা করে নাই। 950 মাত্র 313 জন মদিনা আক্রমণ করার জন্য আবু জাহেল সমেত তারা মদিনাকে ঘাও করবে চলে যাইতেছে। আল্লাহ বলেন, ও নবী তাদেরকে পাকড়াও করেন, তাদেরকে আটকান, জিহাদ খরচ করে দিলাম, এখন জিহাদ করেন। মুসলমানগণ কখনো যুদ্ধ করেই নাই, কঠিন একটা যুদ্ধের সম্মুখীন করে গেছে। মজার কথা হলো যুদ্ধটা ছিল রমজান মাস। কি মাস? ফেব্রুয়ারি কায়া নিছে দিনো, হ্যাঁ সাহাবারা কায়া নিছে ফেব্রুয়ারি না কাইয়া? কাফের কোন রোজা রাখছিল না কাইয়া? কাফের কোন কাইয়া, তারা না কাইয়া, মুসলমান না কাইয়া। মজার কথা হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রমজান মাস। আশ্চর্যের বিষয়, এর আগে সাহাবারা রোজাও রাখে নাই, রোজার কষ্টও বুঝে নাই, যুদ্ধ করে নাই, যুদ্ধের কষ্টও বুঝে না। সর্বপ্রথম রমজান মাস, রোজাগুলা কঠিন। সর্বপ্রথম যুদ্ধ, যুদ্ধটাও কঠিন। একটা দুইটা রোজা নয়, 17 নাম্বার রোজা। কত নাম্বার? 17 নাম্বার। যুদ্ধের ময়দান আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, বদরের প্রান্ত। কেন? এই প্রান্তের একটা কূপ আছে, কূপটার নাম ছিল বদরুন।
কূপটার নাম কি? বাদরুন ছিল। বাদরুন কূপের নাম কেন? কূপের যে মুখটা ছিল, এই মুখটা ছিল পূর্ণিমা চন্দ্রের ন্যায় চ্যাপ্টা। মুখটার যে আকার ছিল, আকৃতি ছিল পূর্ণিমার চন্দ্রের নেই। পূর্ণিমার চন্দ্রকে আরবিতে বলা হয় বদরুন। অতএব পূর্ণিমা চন্দ্রের দিকে নিসবত করে কুফের নাম বদরুন, কুফের দিকে নিসবত করে প্রান্তরের নাম বদরুন, প্রান্তরের দিকে নিসবত করে যুদ্ধের নাম গজওয়াতুল বদর। যুদ্ধে গেলেন। আল বিদায়া ওয়ান নিহায়া বলতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর হাদিস সংকলন, মাগাজি অধ্যায়ের হাদিস সংকলন করে উনি ঘটনা লেখেন। উনি বলেন, যুদ্ধের মধ্যে মুসলমান বলে গেলেন যুদ্ধ করার জন্য, কাফের গণ আসলেন, রাত্রি হয়ে গেল, সকালে যুদ্ধ হবে, রাত্রি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের মধ্যে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাওয়াদা তৈরি করো। কি তৈরি করতে বলছেন? আবার বলেন, হাওয়াদা। হাওয়াদা বলা হয় চতুর্দিকে কাপড়ের বেষ্টনী দিয়ে উপরে যে ছাদ দেওয়া হয়, তাকে আরবিতে তাবু বলে। চতুর্দিকে কাপড়ের বেষ্টনী দিয়ে উপরে কিছু না দিলে তাকে হাওয়াদা বলা হয়। হাওয়াদার ভিতরে রাসূল ঢুকলেন। আবু উবাইদা বিন জাররাহকে বললেন, তুমি দাঁড়াইয়া থাকো। তুমি কি করো? দাঁড়াইয়া থাকো, কেউ যেন তার ভিতরে ঢুকতে না পারে। একজন সাহাবা ছাড়া, উনি আবু বকর। উনি কে? আবু বকর। আবু বকর বলেন, আমি গেলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী। আবু উবাইদাকে জিজ্ঞেস করলাম, ও আবু উবাইদা, নবী কোথায়? উনি বলেন, হাওয়াদার ভিতরে যাওয়ার অনুমতি আপনার আছে। যাইয়ে দেখি শেষ অবস্থায় আছেন। বুঝলাম উনি ঘুমাইয়া গেছেন, হয়তো নিদ্রায় চলে গেছেন। চলে আসলাম, মধ্যরাতে যাইয়ে দেখি শেষ অবস্থায়। চলে আসলাম, শেষ সাথে যাইয়ে দেখি শেষ অবস্থায়। মনে মনে ভয় পাইলাম, প্রথম রাতে যে অবস্থা, মধ্যরাতে একই অবস্থা, শেষ সাথে একই অবস্থা। আজকে এই যুদ্ধের প্রান্তরে আমাদেরকে রেখে নবী কি দুনিয়া থেকে চলে গেল। শরীরটা কাঁপতেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। এক পাও দুই পাও করে সামনে আগাইয়ে দেখি পাগড়িটা বিচ্ছিন্ন অবস্থায় দূরে পড়ে আছে। কপালটা একটা পাথরের মধ্যে টেকানো, চোখ দিয়ে জল নার মতো পানি পড়তেছে, আর বিড়বিড় স্বরে বাচ্চার মতো কাঁদতেছে, আর কেই যেন বলতেছে। আবু বকর বলেন, আমি এক পাও দুই পাও করে কানটা মুখের দিকে লাগাইলাম। যাইয়া দেখি যা বুখারীর মধ্যে বলেন, আল্লাহুম্মা ইন তুকলিব হাদিল আসাবা লাম তুবাদ ফিল আরদ। নবী বলেন, ও আল্লাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন তুকলিব হাদিল আসাবা, ও আল্লাহ, এই যুদ্ধের প্রান্তরে 313 জন সাহাবা মাত্র নিয়ে আসছি। কতজন? 313 জন। খুব বেশি না কম? কম। আসাবা বলা হয় ছোট্ট কাফেলা। আসাবা বলা হয় ছোট্ট কাফেলা। রাসূল বলেন, কিন্তু আদিল আসাবা, ছোট্ট কাফেলা নিয়ে আসছি। ও আল্লাহ, তুমি তো জানো এই 313 জন সাহাবা আমার মক্কি 13 বছর মাইল খাওয়ার কামাই। ও আল্লাহ, তুমি তো জানো এই 313 জন সাহাবা তৈরি করতে যাইয়া আমার বেলালের কণ্ঠ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। 313 জন সাহাবা তৈরি করতে যাইয়া আমার কাব্বাবের পিঠের গুস্ত চলে গিয়েছিল। 313 জন সাহাবা তৈরি করতে যাইয়া আমার সাহাবাগণ এত মার কাঁপতেন। রাত্রে এসে বাচ্চার মতো কাঁদতেন, আমাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ রাসূল, আল্লাহ সাহায্য করে আসবে। আল্লাহ, আজকে এই যুদ্ধের প্রান্তরে এই ছোট্ট কাফেলাকে আপনার এখানে নিয়ে আসলাম। লাম তুবাদ ফিল আরদ, কালকে জমিনের মধ্যে আমার দুর্বল বাহিনী, দুর্বল সাহাবাগণ একটা একটা করে যদি গলা কেটে ফেলে, উমর যদি মারা যায়, উসমান যদি মারা যায়, আলী যদি মারা যায়, উমর, আবু বকর যদি মারা যায়, একটা একটা সাহাবা যদি গলা কেটে ফেলে, লাম তুবাদ ফিল আরদ, তোমার জমিনের মধ্যে ইবাদত করনেওয়ালা, তোমার জমিনের মধ্যে তোমাকে ডাকনেওয়ালা, তোমার জমিনের মধ্যে জিকির করনেওয়ালা, তোমার জমিনের মধ্যে তাবলীগ করনেওয়ালা, তোমার জমিনের মধ্যে তোমাকে ডাকনেওয়ালা একটা ব্যক্তিও থাকবে না। কে দোয়া করে? আরে কে দোয়া করে? আল্লাহ রাসূল। আবু বকর বলেন, রাসূল হাত উপরে উঠা দিয়া কাঁদতেছে আর দোয়া করতেছে। পিছন দিয়ে জড়াইয়া বললাম, আল্লাহ রাসূল, আপনি আর কাঁদেন না। আমি আবু বকর এই মর্মে ওয়াদা করলাম, কালকে যুদ্ধের মধ্যে যদি পরাজয় বরণ হয়ে যায়, কালকে যুদ্ধের মধ্যে যদি মারি খাইতে শুরু করে, সমস্ত সাহাবা যদি পলায়ন করে, আমি আবু বকর ওয়াদা করলাম যুদ্ধের শেষ পর্যন্ত আপনার সাথেই দাঁড়াইয়ে থাকবো ইনশাআল্লাহ। একটু ইমানের অধিকারী ছিল, বলেন না?
একটু ইমানের অধিকারী ছিল? না। এই যুদ্ধের মধ্যে দুই ভাই মুআজ মুহাব্বত 10 12 বা 8 10 যুদ্ধে গেছে। আমাদের 8 বছরের বাচ্চারা যুদ্ধে যেত আর বাজার করতে ফাটাই জি না। যুদ্ধে গেছে। ঘর থেকে বের হইছে, যাইয়া আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে উনার দুই পাশে দুই বাচ্চা দাঁড়ায় গেছে। দুই পাশে দুই বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তরবারি ধরতেও পারে না, দুই পাশে দাঁড়িয়ে আছে। যুবকরা শুনেন, আপনাদের বয়স টকবক করে তাদেরও ছিল। তারা কোন জায়গায় যৌবন ক্ষয় করছে, আপনি কোন জায়গায় যৌবন ক্ষয় করেন? মুআজ মুআওয়াজ দুই ভাই দুই সাইডে দাঁড়ায় আছে। আব্দুর রহমান ইবনুল আউফ বলে, আহা, কেমন একটা সর্বনাশের কাজ করে। এই দুই বাচ্চা আমার সামনে দাঁড়াইছে, যুদ্ধের মধ্যে আমি বাঁচবো না বাচ্চা বাঁচাইবো? কাফেররা যদি ব্লাউ করে, আমি নিজে কাফেরদের হাত থেকে কাফেরকে মারবো না নিজে বাঁচবো? দুই বাচ্চা যদি বিপদে পড়ে না দুই বাচ্চাকে বাঁচাবো? আমি চিন্তা করতেছি সব, বাচ্চাদের বাঁচাবো না নিজে বাঁচবো? এই চিন্তা যখন আমি করতেছি, ঠিক ওই মুহূর্তে বড় ছেলেটা আমার ডাক দিয়ে বলে, ইয়া আম্মি আইনা আবা জাহেল, ও আমার চাচা আবু জাহেল কোথায়? মনে মনে ভাবলাম, সর্বনাশ, আমি চিন্তা করি কি, বাচ্চা বলে কি? আবু জাহেলের নাম শুনলে আমার ট্যাং কাঁপে। বাচ্চা ডাক দিয়ে কো, ইয়া আম্মি আইনা আবা জাহেল, ও আমার চাচা আবু জাহেল কোথায়? ছোট বাচ্চাও বলে, ইয়া আম্মি আইনা আবু জাহেল, ও আমার চাচা আবু জাহেল কোথায়? এইবার নীরবতা ভেঙ্গে জিজ্ঞেস করলাম, ও বাতিজারা, আবু জাহেল দিয়ে কি করো? দুই ছেলে জবাব দে, ও আমার চাচা, ঘর থেকে যখন দুই ভাই বের হয়ে আসছি, আমরা শুনেছি মক্কার মধ্যে নবীকে নাকি অধিক কষ্ট আবু জাহেল দিয়েছে, রাসূলকে নাকি আবু জাহেল রক্তাক্ত করেছে, রাসূলকে নাকি আবু জাহেল মেরেছে। আমরা দুই ভাই যখন ঘর থেকে বের হয়ে আসছি, পাক্কা ওয়াদা করে আসছি, এই যুদ্ধের মাঠে হয়তো আবু জাহেল বেঁচে থাকবে, না হয়তো দুই ভাই বেঁচে থাকবে। দুই ভাই। আব্দুর রহমান ইবনুল আউফ বলেন, ওই যে যা মুখের মধ্যে লাল ঘোড়ার মধ্যে যাহে সেনাপতি, তো উনি বলেন, ওই যে তোমাদের শিকার। আব্দুর রহমান ইবনুল আউফ বলেন, আমি বলতে দেরি হলো, বাস পাখির মতন দুইটা ছেলে ঝাঁপাইয়া পড়লো আবু জাহেলের উপরে। কিন্তু আবু জাহেল তো উঁচুতে, তারা তো ছোট, ধরতেও পারে না, তরবারি দিয়ে এরকম করে। তখন ছোটটা বড় তাহলে বলে, ভাইয়া এক কাজ করো, এবার মারা যাবে না, তাকে গড়াশায়ী করতে হলে তার গুড়ার ট্যাং কেটে দাও, তার গুড়ার ট্যাং কেটে দাও। গুড়ার ট্যাং কেটে দিল, গড়াশায়ী হয়ে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় জানি ছিল, যখন দেখলেন ওই জায়গায় দুই বাচ্চা আবু জাহেলকে পাকড়াও করে ধরেছে, আব্দুল্লাহ বিন মাসউদ এসে তার বুকের মধ্যে খঞ্জর দিয়ে তাকে নিহত করে জাহান্নামে পেতে দিয়েছে। কত বছরের বাচ্চা ছিল? আরে কত বছরের বাচ্চা ছিল? 8 বছর। তারা যুদ্ধ করতেন দিনকে উপরে উঠানোর জন্য, তারা কাজ করতেন দিনকে উপরে উঠানোর জন্য। আমি যুবক কাজ করি দিনকে মাটির তলে নেওয়ার জন্য। আশ্চর্যের বিষয়, আমি গানে লিপ্ত, আমি নেশাতে লিপ্ত, আমি মদে লিপ্ত, আমি গাঁজায় লিপ্ত, ভিন্ন ভিন্ন অপকর্মে আমি লিপ্ত। আরে ভাই, এই শিক্ষা তো দেয় নাই এই দিনটা দেখার জন্য, এই দিন দেখার জন্য। ওরা ইসলামকে বাঁচাইয়া বাংলাদেশ পর্যন্ত আনেন নাই, এই দিন দেখার জন্য তারা ইসলামের জন্য রক্ত দেন নাই, এই দিন দেখার জন্য আমির হামজা কলেজা ছিঁড়ে নাই, এই দিন দেখার জন্য সাহাবাগণ একটা একটা করে গলা কাটাইছে না। বস এই বদল তার হাত কেটে কি কেটে ফেলেছে? একটা হাত কেটে ফেলেছে। যুদ্ধ করতে করতে ডান হাত কেটে গেছে, বাম হাতে তরবারি ধরলেন, ডান হাতটা চামড়া বেঁধে আছে, পিছনে রেখে দিলেন। যুদ্ধ করতেছে, যখন দেখে ডান হাতটা তার ডিস্টার্ব করে, উনি দেখতেছেন ডান হাতটার জন্য যুদ্ধ করতে পারতেছে না, পায়ের তলায় হাত দিয়ে টান দিয়ে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলে দিয়েছে। ঈমান ছিল, ঈমান তো তাদের কাছে ছিল, ঈমান তো তাদের কাছ থেকে শিখতে হয়। ঈমান শিখি কোথায়? ঈমান শিখি কোথায়? ইউটিউব মুফতির কাছে। ঈমান শিখি কোথায়? গুগলের কাছে।
ইমান শিখি কোথায়? বিভিন্ন পেত্তাপাতার যেখানে আছে ওই জায়গায় যাইয়া ইমান শিখি। ইমান শিখবো। অতএব একটা মানুষ সমাজে গুণের মানুষ যদি হতে হয়, অবশ্যই গান চাটতে হয়। গুণের মানুষ হইতে হলে টক চাটতে হবে। গুণের মানুষ হইতে গেলে সুদ চাটতে হবে। গুণের মানুষ হইতে গেলে ঘুষ চাটতে হবে। গুণের মানুষ হইতে গেলে বিভিন্ন বর্জনীয় কাজগুলো চাটতে হবে। তাহলে সমাজের মধ্যে গুণের মানুষ হওয়া যাবে না। এমনি এমনি গুণের মানুষ হয়? একবার একবারে বলেন না, এমনি এমনি গুণের মানুষ হয়? গুণের মানুষ হইতে গেলে করণীয় কাজগুলা করার দরকার কিনা? বর্জনীয় কাজগুলা ছাড়ার দরকার কিনা? আল্লাহর হক দেওয়ার ব্যবস্থা করার দরকার কিনা? বান্দার হক না দিলেও চলে? হ্যাঁ? বান্দার হক না দিলেও চলে না? দেওয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে। বর্তমানে বান্দার হক কি তা ভাবি তো কিছু